হ্যালো গাইস, কেমন আছো ভাই? সবাই ভালো আছি, সুস্থ আছে তো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি মোটামুটি, আল্লাহ আপনাদের দোয়ায়। তো আজকে একটি এপিসোড নিয়ে আসলাম, হরর এপিসোড 3। ঠিক আছে, তো যা যা দেখতেছি অবশ্যই আপনাদের সবাইকে স্বাগতম আজকে এপিসোডে। তো আপনাদের একটি কথা বলে যাবো, জীবনে অনেক কিছু হয়ে থাকে, প্যারানরমাল আনপ্যারানরমাল, ঠিক আছে, যার যেটাই হয় অবশ্যই আপনাদের সবসময় বলি সাবধানে থাকার জন্য, সাবধানে কাজ করার জন্য। তো আমি আপনাদের অনেকগুলো প্রশ্নগুলো কমেন্ট করছে, তো আমি কমেন্ট লিখছি। হ্যাঁ, ওই যে দেখলাম এখানে আমি আপনাদের প্রশ্ন হবে। তো প্রথমেই লিখছে একজন মূলক যে রাজশাহী থেকে, হ্যাঁ রাজশাহী থেকে লিখতেছিলেন যে আমি ঘুমাইতেছিলাম। তো আমি একটু পড়ি, হ্যাঁ পড়ে আমি আপনাদের বলি, শুনে না বলবেন। তো প্লিজ একটা কথা পড়ার আগে আপনারা প্লিজ বন্ধু করবেন, যা যা দেখতেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, কারণ আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিওগুলো পাঠাই তৈরি করে থাকি। তো প্লিজ যারা দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেয়, আর যদি একটু ভিডিওটি ভালো লাইক করে কমেন্ট করে দেয় আমার ভিডিওগুলো কেমন হয়। তো চলুন কথা, তারপরে আপনার ঘটনা চলে যায়। তো ঘটনা হচ্ছে ওইটা, তো তিনি রাস্তাতে হেঁটে যেতেছেন। তো তখন সে দেখতে পারলো যে কালো একটি ছায়া। হ্যাঁ, ছায়াটা যখন সামনে যায় তখন ছায়াটা মানে তার সামনের দিকে একটা পিছিয়ে যাচ্ছে, মানে মনে হচ্ছে কি ছায়াটা দিকে তাকে হাতে ছিল খাবার। হ্যাঁ, তো উনি ভাজা পোড়া যেতে না, তখন কোনো কি জানেন না ভাজা পোড়া জিনিসপত্র, আমি স্ট্রিট ফুড যেটাকে বলে, হ্যাঁ স্ট্রিট ফুড যে খাবার দাবার, হ্যাঁ ওগুলো যদি মানুষ খায়, মানে খায় আর কি, জিন ভূতেরা এই সমস্ত তো বিশেষ করে আসে। তো যখন খাবারটা যে নিয়ে যাবে তখনই সেই জিনিসটা দেখলো, যখন ছায়াটা যখন মানে সামনে যায় তখন সে ছুটে গেছে। যখন কিন্তু বিষয়গুলো একবার আরেকটু ভিতরে ঢুকে তখন জানি কি হলো, আপনি ভাবতেও পারবেন জিনিসটা যে এমনভাবে একটা থাপা দিছে। হ্যাঁ, থাপা দিছে বলতে খাবারের প্যাকেটটা তো থাপা দিছে, তার এমন ধাক্কা দিছে, ধাক্কা দিয়ে সরে দিয়ে খাবারের প্যাকেটটা নিয়ে গায়েব হয়ে গেছে। ঠিক আছে, ও যে স্ট্রিট ফুড যে খাবারের যে কথাটা বললাম না, সে হাঁটতে আসতে, তো মধ্যে রাস্তায় হাঁটার অর্ধেক রাস্তার মধ্যে বিষয়গুলো না, তখন সে যাই ভয়ে এমন ভয় পেয়েছে, মানে কি জিনিস দেখো, দেখতে খুবই কালো ভয়ঙ্কর জিনিসটা। আর পোশাক সাদা পোশাক, এবং আমি আপনার সেদিনকে আমি এপিসোড 2 তে বলছিলাম সাদা কালো পোশাক, এখন দেখো আপনার সাদা পোশাকের কথাটা বলবো, মানে সত্য কথা বলতে এটা কিন্তু বানানো না, যেখানে লেখছে তারা, আমি আপনার আমার ফেসবুক গ্রুপে লেখছে, তারা কিছু কিছু লেখছে, আমি অত কিছু না। আপনারা ইবিএ ভাই নামে একটা ইউটিউব চ্যানেল আছে, ইবিএ ফটো স্টোরি, যা দেখেন। তো তার ইবিএ ফটো স্টোরি, যেমন আমার একটা নতুন চ্যানেল খুলছি, ঠিক আছে, মোহাম্মদ ওয়াজিব ব্লগস 2, সরি মোহাম্মদ ব্লগস 2, এই চ্যানেলে যারা যা দেখতেছেন আপনার অবশ্যই স্বাগতম জানাচ্ছি। আর যারা যারা যেমন হন নাই অবশ্যই আপনাদের জন্য তুলো আমার ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যান, মানে ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যান। আর ফেসবুক গ্রুপের নাম হচ্ছে মোহাম্মদ ওয়াজিব ব্লগস 2। হ্যাঁ, মোহাম্মদ ওয়াজিব ব্লগস 2 নামে ফেসবুক গ্রুপ আছে, ওটাতে জয়েন হয়ে যান। আর যা যা ঘটনা পাঠাতে যায় ওটাতে পাঠাবেন, চাইলে বলুন আপনারা ইউটিউব কমেন্ট যে মানে কমেন্টে হয়, মানে কমেন্টে পাঠাতে পারে যে আপনারা চাই। তো যাই হোক, আপনারা কমেন্টে যদি পাঠানোর ইচ্ছুক অবশ্যই পাঠান, আপনাদের ঘটনা সিলেক্ট করা হবে, আমি নিজে খাতা রেখে রাখবো, এবং অবশ্যই আপনাদের পড়ে শোনাবো। হ্যাঁ, যেহেতু আমার দ্বিতীয় একটা ফোন নাই, তো ইনশাল্লাহ একটা ফোন কিনতেছি, ইনশাল্লাহ বছর ফোন কিনে পরে আপনাদের অবশ্যই শোনাবো। তো যাক, কথা না বলে আর অন্য কথা যা হোক, তো অনেক ধরনের অনেক মানুষের সাথে ঘটনা ঘটে। তো তিনি যখন যে কথাটা আওয়াজ করতে গেল, দেখলো যে আমার খাবারটা সে নিয়ে যেতেছে। তো একটা জিনিস কি জানেন, সে এতটাই ভয় পেয়েছে, সে তখন কি বলে সত্যি মানে কি করবে, দৌড়াবে নাকি, সরি দৌড়াবে নাকি থাইমা থাকবে, মানে একটা ভয়ে তত কাঁপে না, এরকম অবস্থা। হ্যাঁ, তো যাই হোক, তো অনেকটা ভয় পেয়েছে, তো এক দৌড় দিছে, দৌড়ে চলে সে কি করছে, অচেনা একটা বাড়ির মধ্যে আসে, বুঝছে। তখন সেই লোকটা যে মানে ছেলেটা জিজ্ঞেস করলো যে বাবা কি হয়েছে তোমার, তুমি এরকম করতেছো কি, তুমি হাঁপাইতেছো কি, ভয় ভয় বলে না এরকম ঘটনাটা খুলে পড়ে। তো আমি এমন একটা জিনিস দেখছি, ওই জিনিসটা আমার হাত থেকে খাবারগুলো তো কেড়ে নিছে, প্লাস আমাকে এমন ধাক্কা দিচ্ছে শরীরের মধ্যে, মানে ধাক্কা যে একটা ছাপ, ওই ছাপটা চলে আসছে। আমি নিশ্চিত বন্ধুরা ওটা জিন, আপনারা একটু কমেন্ট করে জানান তো ওটা কি জিন ছিল নাকি অন্য কিছু ছিল, মানে কি হতে পারে একটু কমেন্ট করে জানান। ঠিক আছে, আমি আমার সম্মত জিন বা খারাপ কিছু এটা হতে পারে। হ্যাঁ, কারণ সত্যি না, ভালো জিন বলতে গেলে যদি পারে সত্যি সত্যি যদি ভালো জিন হয়ে থাকতো মানে এখন কিন্তু কখনো করতো। ঠিক আছে, খারাপ জিন বলে দেখি কিন্তু কাজ করে। তো যাই হোক, আর কিছু বলতে যাচ্ছি, সেটাই কথা বলছে, আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন দেখে আসতেছেন, আপনাদের প্লিজ বন্ধুগুলো সবসময় মনে রাখবে এসব জিনিসপত্র দিয়ে মানে জিনিস থেকে সাবধানে থাকা। ঠিক আছে, তো যাই হোক, দ্বিতীয় অপশনে যাওয়া যাক, মানে দ্বিতীয় ঘটনা যাওয়া যাক। হ্যাঁ,
লেখছে যে সাইদ রহমান চৌধুরী, হ্যাঁ সাইদ রহমান চৌধুরী লেখছে যে আমি আমার মায়ের সাথে একটা ঘটনা করছে, আপনাদের সাথে শেয়ার করি। তো ঘটনাটা আমি বলি আপনাদের মানে বুঝতে শর্টকাটে। ঘটনা হচ্ছে এটা যে তিনি সবসময় ঘুমাতেন, ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেন যে তাকে কি জানি ডাকতেছে যে আসো আসো, হ্যাঁ আমাদের কাছে আসো, আমরা তোমাদেরকে অনেক অর্থ টাকা পয়সা সম্পদ, হ্যাঁ কিছু একটা দিব, এরকম একটা ঘটনা একসঙ্গে। বিষয় সেই ঘটনা দেখার কয়েকদিন পরে আমি বলি যে ঘটনা দেখার কয়েকদিন পরে মানে যে স্বপ্নে ওঠে ঠিক একই স্বপ্নে ঘটনাটা যে তাকে একটা মানে রান্না করতেছে, রান্নাঘরের পাশে দেয় আমার কোনো একটা চিপা যেত মানে একটা মানে জঙ্গল চাপিয়ে মানে গ্রাম এলাকা তো হতো না, সে স্বরূপ থাকে স্বরূপে আমি বললাম যে স্বরূপ তো স্বরূপ থাকে তো তার মা সাথে ঘটনা করছে। তিনি আগে কমেন্টে আমার লেখা পাঠিয়েছে, তো এখানে কমেন্টে অনেকগুলো লেখা আছে, তো আমি আপনাদের পড়ে শুনে তো একটা যেটা আসল ঘটনা আসি যেহেতু বলছে আর কি আপনাদের শোনা মনোযোগ দিয়ে শুনে। তো তিনি বলছে যে যে যখন যাইতেছে যখন তার পিছিয়ে মনে হয় কি জানি তার ছায়া, ছায়া তার পিছিয়ে মানে হাত রাখছে বা তার দিকে তাকায় আছে, মানে বারবার মরিতেছে, অনেকটা গরম থাকে না হাত দিলে পরে এরকম একটা মরিতেছে। আপনারা অনেকেই জানেন যে জিনে যখন ছায়া মানে থাকে যখন হাত স্পর্শ করে ঠান্ডা অথবা গরম, তিনি গণমাত্রা অনুভূতি করতে পারছে। তো সেই গণমাত্রা অনুভূতি করার কারণে সে বুঝতে পারছে যে আমার পিছিয়ে কিছু না কিছু তো একটা আছে, কিছু না কিছু তো একটা আছে, ঠিক আছে। তো এই জন্যই এটা বলছে কি যখন সে বিষয়গুলো ফিরে দেখেও না। দ্বিতীয়বার যখন রান্না বান্না করতেছে ওই জঙ্গলটা দেখছে, তাকে দেখে দেখি এটা ছায়া, ছায়া দেখে তখন সে বুঝতে পারলো কি যে একটা কালো একটা অবয়বের মধ্যে দেখতে, ওই জিনিসটা ওগুলোকে অবয়বই বলো, তো ওই জায়গায় আর কথা বলতে যেতেছে এই কথা বলছে যখন রান্না করতেছে তখন আবার সে মনে করলো তাকে জানি মানে তার নাম ধরে ডাকে, এখানে লেখছে যে তার নাম ধরে ডাকতেছে, তার নাম ধরে ডাকে, তার নাম কিন্তু সে মানে ওই লোকটা জানে না, সে অবাক, সে আমার নাম দিল সে এত রাতে গুলো আমি রান্না করতেছি প্রায় বিষয় 9টা থেকে 9:30 বা 10টাতে। হয়তো আপনার অনেকেই বলবেন এত রাত করে কিছু না, হয়তো বুঝতে পারছেন মেহমান আসছে রান্না বান্না করতে হবে, তো রাত 9টা 10টা বাজে গেছে, তো তো ওখানে রান্না করতেছে অনেকটা মাঝখানে জঙ্গল টাইপ আছে, জঙ্গল টাইপের মধ্যে আর কি তাদের রান্না করতে। এখন কি বলবো বুঝে তো রান্না করো মানে জঙ্গল যে কি বলবো যে গ্রামরা কি জঙ্গলে তো থাকবে, মানে রান্নাঘর যে কোনো জায়গায় হোক, মানে একটা বাগান না, সেই বাগানের মধ্যে হলো কথা ছিল, মানে আশেপাশে অনেক জঙ্গল অনেক গাছপালা, তো ওইটা মানে যদিও জঙ্গল না জঙ্গলের মতো থাকে, শিয়াল ডাক থাকে, তারপর কুকুরের ডাক থাকে, তারপরে মুরগি তো ডাক থাকে, মুরগি তো সকালে বেড়ায়, তো সেটা ডাক দিয়ে পারতাম। তো আসল যে ঘটনা সেটাও ঘটনা হচ্ছে এটা যে তারা যে ডাকতেছে সে স্পষ্ট শুধু দেখতেছে একটা ছায়া অবয়ব এভাবে করে ডাকতেছে আসো আসো তোমার একটা কথা বলবো আসো, মানে কথা বলবো বলে ডাকতেছে, এরকম ডাকতেছে এবং বলতেছে তার নাম ধরে, এখানে লাগছে আমেনা, আর মার নাম হচ্ছে আমেনা, আমেনা বলে ডাকতেছে, আমেনা শোনা যায়, আমেনা এভাবে ডাকতেছে, আমেনা যে ডাক্তার দিল সে নিয়ে সে একবার খালি ভাবতেছে যে আমার নামে আমেনা বললে সে মানে অদ্ভুত না যে তার নাম তো কেউ জানে না, সেই লোকটা তার নাম কিভাবে জানে, তাকে কেউ বলছে না, তাকে কেউ জানিস না, তো অদ্ভুত না। সে একটু সামনে গেল আবার গেল, তখন দেখতে পেল লাল চোখ, লাল চোখ এবং চারিগুলো বড় বড়, আর পাগুলো লম্বা, ঠিক আছে। তো তাকে দেখলো যে দূরের থেকে সে তাকে ডাকতেছে জঙ্গলিতে, তখন সে যখন চিৎকার দেওয়ার জন্য তার স্বামীকে তার হাজবেন্ডের ডাক দিল বা তার ছেলে ডাক দিল, তখন জানি কি বলে ঘটনা শুনবেন একটু মনোযোগ শুনে। তখন যে জিনিসটা করলো যাইয়া যে ডাক দিব সাথে সাথে দেখে জিনিসটা গায়ে হাওয়া, না তো অদ্ভুত, ও খুবই ওয়ার্ড। তো যখন সেই ঘটনাটা ঘটছে সে ডাক দিতে যাবো কি তার সাথে সাথে আগেই ঘটনাটা ঘটে আসছে, তো এটাই বলতে যে বন্ধুরা যে অদ্ভুত, খুবই অদ্ভুত। এই মুহূর্তে এই জিনিসটা দেখলো, এই মুহূর্তে জিনিসটা তাকে ডাকও দিল একবার না প্রায় 2বার ডাক দিল, সে 2বারই দেখছে, একবার তাকে বসছে বললাম একটু রান্না করছে মনে ভুল করে বসছে, দ্বিতীয়বার যখন ডাক দিল তখন সে দেখো সামনে যে একটা লাল চোখ, ভয়ঙ্কর জিনিস, চোখগুলো কিন্তু লাল, আপনারা জানেন না কিন্তু চোখ কিন্তু লাল হয়, সাদা মানে পোশাক পরা না, সাদা পোশাক পরার মতো, সাদা জুবা পরার মতন, আর দেখতে আমার এই কথাটা করতে এমনভাবে সেই ঘটনার লেখা পাঠিয়েছে, যদিও আমি পড়তে একটু ভুল হইলেও তারা যদি ক্ষমাশীল বন্ধুরা।
দেখবেন, হ্যাঁ কিছু মনে করবো না, আমি একটু প্রথম বলতেছি, তো ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক আসবে। প্লিজ যদি বুঝে থাকেন, না বুঝে থাকেন আপনার কমেন্টে বলবে, আমি আপনার কমেন্টে জানাই দেবো, হ্যাঁ যে আসলে ঘটনাটা কি। আবার আসে যাক, আসল কথা আসে যাক, ঠিক আছে। তো আমি যতটুকু চেষ্টা করি আমার নিজের সাথে থেকে আমি আপনাদের ঘটনাটা পুরো শুনাইলাম, ঠিক আছে। যাই হোক, আশা করছি আপনার বলছেন। তো এই যে যদি বল যায়, তো যখন যে ডাক দিল, যখন দেখতো স্বামী স্ত্রী তার ছেড়ে ডাক দিল, তখন দেখলো গায়ে জিনিসটা নাই, জিনিসটা পুরো গায়ে, হ্যাঁ। তো আমি যে সেটাই বলছি বন্ধুরা, কি জিনিস সে দেখছে, কি অপেক্ষা দেখছে সে, হ্যাঁ সে নিজেও বলতে পারে, হ্যাঁ জিনিসটা সে দেখছে। যাই হোক বন্ধুরা, একটাই কথা বলছে, আপনাদের একটাই রিকোয়েস্ট যে বন্ধুরা, আপনারা আবার সাবস্ক্রাইবার যারা বা সাবস্ক্রাইব না করছেন তাদেরকেও বলতে চাই বন্ধুরা, প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দেন। সাবস্ক্রাইব না করলেও তাদেরকেও একদম সবাই বলছে যে জিনিসটা কি, সমস্ত খারাপ জিনিস দেখা বা এই সমস্ত জিন ভূত প্রেত দেখা যদি দেখে নেন, আল্লাহ রসুলের নাম নিয়ে দৌড় পড়ে আপনার ওখান থেকে যত প্রাণ সহ আগে আসবে। অনেকেই যায় কি সত্য কথা বলে, অনেকে যে ঘটনা ঘটছে আমি যাই যে দেখি কি হয়েছে কি হইতেছে, হ্যাঁ। তো আমি আপনাদের এই জাস্ট বলতে যাবো না বলবো, এই কাজ করবেন আপনারা সবসময় চেষ্টা করবেন, হ্যাঁ যে জিনিসটা ঘটছে, হ্যাঁ ঘটছে, মানে যে জিনিস দেখছেন, কিন্তু সেই জিনিসটা সম্বন্ধে জানার জন্য তার পিছিয়ে যাওয়া বা তার কাছে যাওয়া বা তার সামনে যে উপস্থিত হওয়া, এই জিনিসটা কিন্তু প্লিজ না করে না। কারণ এই দেখা গেলো আপনারা বলা না যায়, আল্লাহ না করুক কখনো কোনো ক্ষতি করতে পারে, কোনো এমন হতে পারে মেয়েরা ফেলে দেবে, আল্লাহ না করুক কখনো এরকম যেন না হয়। তো ওই জন্য আপনাদের আমার প্রতি রিকোয়েস্ট থাকবো, রেকমেন্ড থাকবো আমার থেকে, যে আপনারা জিনিসটা যদি দেখেন বা ঘটনা মানে একদিন ঘটনা ঘটে, প্লিজ ওখানে না যাও বা না যান, ঠিক আছে। আমার এটাই অনুরোধ থাকবো, বাকিটা আপনার ইচ্ছা। তো যদি আপনারা না যান এবং না সামনাসান, আশা করি আপনাদের কখনো ক্ষতি করতে পারবেন না। তারপরেও যদি আপনারা মনে করেন যদি এই জিনিসটা আপনার মনে স্বপ্নে আসতে পারে, তা আমি আপনাদের একটা বই সবচেয়ে বড় আল্লাহ রসুল, এই যে পিছিয়ে কাবার শরীফ দেখতে পাচ্ছেন, হ্যাঁ পিছিয়ে কাবার দেখতে, তো সবসময় আমি এই দূরে পড়ি, তো আল্লাহ রসুলের কাবার শরীফ পুরা, মানে আল্লাহ রসুল নাম নিয়ে কাবার শরীফ পুরা আপনার, আমি আপনাদের জিনিস হ্যাঁ এই দেখুন, এই দেখুন এটা দিয়ে দেখতেছেন, দেখেন এটা কি দেখছেন, এটা হচ্ছে বন্ধুরা নবী রাসূলের 99টা নাম, ঠিক আছে। এটা নিয়ে আমি চলি, জানেন এটা কি ফজিলত, এটার মধ্যে এমন আমল আছে, এমন বিষয় আল্লাহ কসম করে বন্ধু সত্য কথা, যদি এই আমলগুলো আপনি করেন, মানে একটু খুঁজে দিতে হবে, হ্যাঁ এটা পেজ হচ্ছে প্রায় 100 টাকা, সরি 104টা, হ্যাঁ 100 টাকা, ছোট ছোট দেখেন বা খুব ছোট ছোট বই, এটার দাম কত মাত্র 20 টাকা থেকে 15 টাকা বা 10 টাকা আপনি পাওয়া যায়। যদি আপনারা কিনতে চান আপনারা কমেন্ট করেন, আমার কাছে আসতে অনেকগুলো, কমেন্ট করে জানেন, আমি আপনাদের বিক্রি করবো, হয়তো একটু মানে সময় লাগবে, কিন্তু আপনারা অবশ্যই যদি কিনতে চান অবশ্যই কমকে 20 টাকা থেকে 25 টাকা বা 15 টাকা 10 টাকার মধ্যেও পাওয়া যায়, ঠিক আছে। এই বইগুলো আপনারা যদি কিনতে চান আমি সেল করতেছি, ঠিক আছে, অবশ্যই কমেন্ট করে জানেন, ঠিক আছে, আমি আপনাদের বিক্রি করবো। তো যাই হোক, আশা করতে পারি তো এই বইগুলো আপনারা যদি নিয়ে আমি যদি আমল করি না, যে কোনো জায়গায় যখন যদি আপনারা যে বইগুলো চান, বিশেষ করে এই দোয়াটা পড়েন, যে দোয়াটা পড়লে, হ্যাঁ আমি এই মুহূর্তে মানে খুঁজে পেতে তার যুদ্ধ কিন্তু সময় লাগবে। তো আমি অ্যাডজাস্ট করি, আপনি এই বইটা যদি কিনেন, যদি এই বইয়ের মধ্যে এমন দোয়া আছে, যদি ভূত পেত বা জিন টিন যদি আপনার আসে, এই দোয়াটা যদি পড়েন, যদি ফু দেয়, ওই জিনটা একদম ধ্বংস হয়ে যাবে, মানে গায়েব হয়ে যাবে, হ্যাঁ। তো ওই জিনের থেকে বাঁচার জন্যও কিন্তু এখানে দোয়ার আছে, হ্যাঁ। আর আরেকটা দোয়া আছে আল্লাহ নিরানব্বই নামটা আছে, ওই নিরানব্বই নামটা আমি দেখাইতেছি, হ্যাঁ। তো এই যে দেখুন না, এই যে এটা হচ্ছে আল্লাহ নিরানব্বই নাম, হ্যাঁ ভাই এই যে হ্যাঁ সরি একটু খেয়াল করে নেই, হ্যাঁ এই যে আল্লাহ নিরা এটা হচ্ছে। তো এই দুটো বই আমি আমার নিজের আর নতুন করে আমি কিনতেছি, যদি আপনারা কিনতে চান আমি আপনাদের ভিডিও করবো, সেল করবো। আর এটা দাম হচ্ছে মাত্র 20 টাকা, এটা দাম হচ্ছে 15 টাকা, ঠিক আছে। তো আপনারা যে যদি কিনতে চান আল্লাহ নিরানব্বই নাম, এটা হচ্ছে দেখুন, এটা হচ্ছে আল্লাহ নিরানব্বই নাম, ঠিক আছে। এটা হচ্ছে আল্লাহ সরি নবীজি নিরানব্বই নাম, ঠিক আছে, নবীজি নিরানব্বই নাম এটা। তো এটাতেও কিন্তু অনেক ফজিলত, সেটা হচ্ছে আল্লাহ নিরানব্বই নাম। এটাও যদি আপনারা যে একটা আমল আছে যদি পরে মোদা জিন ভূত পেট থেকে আপনারা যদি বাঁচতে চান, অবশ্যই কিন্তু বাঁচতে পারেন। এটা কি করতে হবে, শুধু এটা পকেটে, এই যে পকেটে রাখতে হবে, পকেটে পাওয়া তো আমি বলি, আমি সবচেয়ে বলি যদি হাতে দেওয়া পুরা মুড়া যায়, তো আমি মুখে আপনি পকেটে রাখেন, এটাই বেস্ট হয়। তো যে আর কিছু বলতে চাই না, এটাই বলতে চাই মোদা, ঠিক আছে। দ্বিতীয় ঘটনা আমরা চলে যাই, খুব ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আর বেশি বড় কোনো, হ্যাঁ। তো একজন লেখছে, এই দেখুন হ্যাঁ এখানে লিস্ট কিন্তু লেখা আছে, আমি আপনি পড়ে শুনে, একজন লেখছে, হ্যাঁ যে তিনি